नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब भापा पुली पिठेर रेसिपि। अनेकेर पुली पिठे बानानोर पर ठंडा हये गेले शक्त हये जाय एबं फेटे जाय। आजकेर एई रेसिपि फलो करे आपनारा जदि बाड़ीते पुली पिठे तैरी करेन ताहले ठंडा हये जाओयार परेও किन्तु पुली पिठे शक्त हबे ना एबं फेटे जाबे ना। ताहले भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। प्रथमे आमी ग्यासे एकटी पैनेर मध्य दिये दिচ্ছি 1 टीस्पुन घी और दिये दिচ্ছি 2 टेबिल स्पून परिमाणेर सुजी। घी और सुजिटाके हालका एकटू नाड़िये भेजे नेब। खूब एकटा लाल लाल करे किन्तु भाजार दरकार नेই, हालका एकटू भेजे निलेই হবে। एरपर आमी एर मध्य दिये दिচ্ছি 1 बाटी परिमाणेर कोड़ानो नारकेल। नारकेलटाके दिये खूब भालो करे सुजिर संगे मिशिए हालका एकटू नाड़िये निচ্ছি। देखुन सुजी और नारकेलटाके एकटू नाड़िये भेजे निয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণের দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে দুধটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি এখানে 1 বাটি পরিমাণের খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পুরটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। গুড়টাকে দেওয়ার পর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। দেখুন এখানে পুলি পিঠের ভেতরকার পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণের জল আর দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবার গ্যাসটা অন করে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা এখানে ফুটে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। আমি যে বাটির মাপে জল নিয়েছিলাম ওই বাটির মাপেই কিন্তু 1 বাটি চালের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন এখানে কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে চালের গুঁড়োটা সেদ্ধ করে নিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে। দেখুন এখানে চালের গুঁড়োটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। খুব একটা ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোট 10টা লেচি কেটে নিয়েছি। এখন এটাকে একটা পাতলা সুতির কাপড়ের টুকরো ভিজিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে, কারণ খোলা অবস্থায় রাখলে কিন্তু এর ওপরটা শুকিয়ে যাবে। এরপর পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে পুরটা নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য একটুখানি চালের গুঁড়ো। এবার একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। গোল করে এর গায়ে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। তারপর আমি পিঠেটাকে তৈরি করব। প্রথমে আমি একটা বাটি তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে গোল করে ঘুরিয়ে বাটিটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে রুটির মতো করে বেলেও পিঠেটাকে তৈরি করে নিতে পারবেন। আমি হাতের সাহায্যেই তৈরি করছি। দেখুন এখানে কিন্তু এরকম একটা গোল বাটি প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। বাটিটা এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এরপর তৈরি করে রাখা সেই পুরটার থেকে আমি বেশ কিছুটা পুর এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মুখটাকে খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে। 2 থেকে 3 বার এরকম চেপে চেপে মুখটাকে আমি আটকে দিচ্ছি। এতে করে কিন্তু মুখটা খুলে যাবে না। অবশ্যই করে ভালো করে মুখটাকে আটকে নিতে হবে। এরপর একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন এইভাবে টেনে একটু চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তবে পুলি পিঠের এই ডিজাইনটাই দেখতে বেশি ভালো লাগে। আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজে এভাবে ডিজাইন করে নিতে পারবেন। দেখুন এখানে একটা পুলি পিঠে তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকম ভাবে বাকি পুলি পিঠেগুলোও কিন্তু আমি তৈরি করে নেব। সবগুলো পিঠে তৈরি করে এভাবে ভিজে কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে পিঠেগুলো কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। এরপর
আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালায় সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ পিঠেগুলো ভাপানোর সময় থালার মধ্যে কিন্তু পিঠেগুলো লেগে ধরবে না। এরপর গ্যাসে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে থালাটা বসিয়ে দিচ্ছি। এরপর তৈরি করে রাখা সেই পিঠেগুলো আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকাটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে বাড়িতে অবশ্যই ভাপা পুলি পিঠে তৈরি করবেন, তাহলে কিন্তু একটা পুলি পিঠেও শক্ত হয়ে যাবে না, ঠান্ডা হওয়ার পর আর ফেটে যাবে না। এবার আমি পুলি পিঠেগুলোকে তুলে ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে পিঠেগুলো, দেখতেই পাচ্ছেন। আজকের এই ভাপা পুলি পিঠের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।